কেউ যদি ভগবানের নাম নেয়, ভগবানের চরণে আশ্রয় নেয়, সেই প্রেমময় ভগবান তার সারা জীবনের দশা এক নিমেষেই বদলে দেয়। এমনই প্রেমময় তিনি, এমনই করুণাময় ভাবময় ঠাকুর তিনি, যার আমাদের ধন দৌলত, মান সম্মান, টাকা পয়সা এ সকল কিছু আবশ্যক নয়। এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার আপনার কাছে কিছু প্রয়োজন নেই। সবারই কিছু না কিছু চাই। কারো সম্মান চাই, কারো আপনার টাকা পয়সা চাই, কারো আপনার বুদ্ধি চাই, কারো আপনার ভালোবাসা চাই, কারো আপনার সম্পত্তি চাই। আর ভগবানের কি চাই? ভগবানের চাই আমাদের থেকে এইটুকু সেবা, ভাব বা ভক্তি। ভগবান শ্রীরামচন্দ্র বনবাস থেকে যখন ফিরে এলেন, 14 বছর বনবাসের পর যখন ফিরে এলেন শ্রীরামচন্দ্র, মা কৌশল্যার মনে ইচ্ছে হলো যে নিজের পুত্রকে তিনি নিজের হাতে রান্না করে খাওয়াবেন। 14 বছর ধরে ছেলে কোথায় না কোথায় ছিল, কি না কি খেয়েছে, কন্দ মূল ফল ইত্যাদি খেয়ে দিন যাপন করেছে। আজ আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। তো কৌশল্যা রানী রান্নাঘর থেকে সকল দাসীদের বের করে দিলেন। আজ তিনি নিজের হাতে রান্না করবেন। তিনি রান্না করলেন, ভগবান শ্রীরামচন্দ্রকে প্রসাদ পাওয়ালেন। ভগবান প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পর মা কৌশল্যা জিজ্ঞাসা করলেন, রান্না কেমন হয়েছে? প্রভু বললেন, মাতা, বড়ই স্বাদের ছিল এই রান্না, খুবই ভালো লেগেছে, সবই ভালো হয়েছে। ব্যঞ্জন আচ্ছে থে, প্রসাদ আচ্ছা থা, ডাল আচ্ছি থি, অন্ন আচ্ছা থা, কিন্তু ব্যাস এইটুকুই বললেন, আর কিছু বললেন না। মাতা কৌশল্যা কথাটা বুঝতেই পারলেন না যে কিন্তু কি। তারপর দিন মাতা কইকেয়ী রান্না করলেন। তিনি জিজ্ঞাসা করলেন কেমন হয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র আবার বললেন, বহুত আচ্ছা ভোজন হ্যায়, বহুত সুন্দর ভোজন হ্যায়, লেকিন বলে তিনি আবার চুপ করে গেলেন। সীতামা এই সব কিছুই দেখছিলেন। তারপর দিন ভগবান শ্বশুরালয়ে গেলেন। জনকপত্নী সুনয়না দেবী খুব খুশি হলেন। ভগবানের জন্য নিজের হাতে রান্না করলেন, প্রসাদ পাওয়ালেন। সুনয়না দেবী জিজ্ঞাসা করলেন, कैसा ভোজন থা? ভগবান আবার বললেন, বহুত স্বাদিষ্ট থা মাতা, কিন্তু ফের আবার চুপ করে গেলেন। এবার সীতাদেবীর মনে প্রচণ্ড প্রশ্ন জাগলো যে কিন্তু কি। মাতা কৌশল্যা কইকেয়ীকে একই কথা বলেছেন, আবার মাতাকে আজ একই কথা বললেন, কিন্তু কি। তো সীতাদেবী ভগবানকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কি? এত স্বাদিষ্ট ভোজন করার পরও আপনার স্বাদ কেন আসছে না? ভগবান শ্রীরামচন্দ্র বললেন कि भोजन बड़ा अच्छा था, स्वाद बड़ा अच्छा है, किंतु आज भी मेरे मुख में अभी तक वो सवरी के बेर का स्वाद नहीं गया, लेकिन आज तक अभी तक मेरे जीवा पर वही स्वाद बैठा है और उस स्वाद के सामने मुझे संसार का हर स्वाद फीका लगता है। जे যতই সুন্দর ভোজন বানাক, যতই স্বাদিষ্ট ভোজন বানাক, সেই স্বাদ আজ আমি পাচ্ছি না। আপনি এবার ভাবুন, আপনার বাড়িতে কেউ এলো, আপনি তাকে ঘাস পাতা খাওয়ালেন আর বললেন যে ভাই এটাই খাও, এর মধ্যে আমার ভাব আছে, আমার ভালোবাসা প্রেম আছে, আমার কাছে মিঠাই সন্দেশ নেই, কিন্তু তোমাকে যা দিয়েছি তার মধ্যে ভাব আছে, সে কি খাবে? বাট ভগবান বলেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম, আমাকে ঘাস পাতা খাওয়াও, আমি স্বীকার করে নেব, কিন্তু সেখানে ভাব প্রেম ভক্তি প্রধান হওয়া চাই। হরে কৃষ্ণ। তো এই ছিল আজকের আলোচনা। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরমার্থ মিডিয়ার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।